উভয়ের আমল কেমন হবে, আমল করলে কি হবে, এগুলা আজকে আলোচনা করব। আমরা এবং আমাদের পরিবার আলোচনা কি করব? আমরা এবং আমাদের এ বিষয়ে আল্লাহ কিছু বলছেন কিনা। তাহলে গত জুমার আলোচনা ছিল সমস্ত পুরুষ এবং নারী, আর আজকের আলোচনা হবে আমি এবং আমার পরিবার। বলেন, সকলে বলেন, আমি এবং আমার পরিবার বিষয়ে আল্লাহ কি বলেছেন কোরআনে, তাদের জন্য কোনো সাজেস্ট আছে কি না, তাদের জন্য কোনো উপদেশ আছে কি না, এই বিষয়ের উপর আজকে কথা হবে। কারণ কেন এই বিষয়ে কথা বলতে হচ্ছে, প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা পরিবারের জিম্মাদার। বোঝেন নাই মনে হয় কথা? জি বলেন না দি। প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা পরিবারের জিম্মাদার। আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার সন্তানের বিষয়। আপনি কার কার বিষয়ে জিজ্ঞাসিত হবেন দেখেন। আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার স্ত্রীর বিষয়। কার বিষয়? আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার সন্তানের বিষয়। কার বিষয়? আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার পরিবার যারা আছেন, সন্তানের ছেলে মেয়ে যারা আছেন, তাদের বিষয়েও আপনাকে জিজ্ঞাসা করা হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আরেক জায়গায় বলেছেন যে কিয়ামতের দিন কারো বিষয়ে কাউকে জিজ্ঞাসা করা হবে না, আর কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। 1 নম্বর পারার শেষের দিকে আসছে, পৃষ্ঠার শেষের আয়াত এগুলা। তাহলে এখানে আল্লাহ বললেন তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম। কেউ কাউকে কারো বিষয়ে জিজ্ঞাসা করা, তোমাদের প্রতি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমাদের কাউকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করাও হবে না। তাহলে এখানে আল্লাহ এই কথা বললেন। আর সূরা এরপরে সূরা তহা, এখানে আল্লাহ তাআলা পরিবারের কথা বললেন। যে বিষয়ে আলোচনা হচ্ছে সেটা হলো এক প্রকার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করাবেন যে তুমি তোমার পরিবারকে কোন পথে চালাইছো, তোমার সন্তানকে কোন পথে চালাইছো, তোমার অধীনস্থ নিচে তোমার পরিবারের ভিতরে যারা ছিল তাদেরকে কোন পথে চালাইছো। তাহলে এখান থেকে বোঝা গেল প্রত্যেকটা মানুষ তার পরিবারের বিষয়ে জিজ্ঞাসিত হবেন কিয়ামতের ময়দানে, তাই না? তার একটা উদাহরণ দেই, তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি। তাহলে আজকে আলোচনার বিষয় আমি এবং আমার পরিবার, এ বিষয়ের উপরেই কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পুরুষকে প্রত্যেকটা পরিবারের জন্য খলিফা বানাইছেন, প্রতিনিধি করেছেন। কি করেছেন? প্রতিনিধি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাহা আয়াত নাম্বার 132, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া উমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। কোন সূরা? তাহা, আয়াত নম্বর কত? 132। এখানে রব্বুল আলামিন আপনাকে সম্বোধন করে কি বলেন? প্রত্যেকটা পুরুষ যে খলিফা নিযুক্ত করেছেন আল্লাহ তার পরিবারের জন্য প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করেছেন,
রব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন নিজ পরিবার বর্গকে নামাজের আদেশ করো। কি করতে বলেছেন? আদেশ করতে বলেছেন। কাকে করতে বলেছেন? নিজ পরিবারকে আল্লাহ বললেন নামাজের আদেশ করো এবং নিজেও তাতে স্থির থাকো, নিজেও নামাজি হয়ে যাও। কি হয়ে যাও? নিজে নামাজ পড়ো এবং পরিবারের লোকদেরকে নামাজ পড়তে বলো, আদেশ করো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলেন আমি তোমাদের কাছে রিজিক চাই না। কি চাই না? আমি তোমাদের কাছে রিজিক চাই না। কেন এই কথা বললেন? আপনি রিজিকের পিছনে দৌড়াতে দৌড়াতে বড্ড ক্লান্ত। দিনে দৌড়ান, রাতে দৌড়ান, 24 ঘন্টা রিজিকের পিছনে দৌড়াচ্ছেন। ঘুম ঠিক মতো পারতে পারেন না, খাওয়া ঠিক মতো নাই, কিন্তু আল্লাহর হুকুম সম্পূর্ণ ভুলে গেছেন। পরিবার কোথায়, কে কোন দিকে যাচ্ছে, ছেলেটা কোন দিকে যায় খোঁজ নাই, মেয়েটা কোন দিকে চলে খোঁজ নাই। আছে না নাই? আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলেন বরং আমি রিজিক দেই। কে বলে? তাহলে নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? আল্লাহ বলেন তুমি যদি নামাজি হও আর তোমার পরিবারের লোকজন যদি নামাজি হয়ে যায়, তারাও যদি তোমার মতো ইবাদত গুজার হয়ে যায়, আল্লাহ বলেন এই পরিবারের মধ্যে আমি আল্লাহ রিজিকের কোনো সংকীর্ণতা রাখি না। কার কথা? আল্লাহ বলেন আমি রিজিক চাই না, রিজিক তো আমি দেব। এরপরে এই দুইটা কাজ যদি আপনি করেন, নিজে নামাজ পড়েন, পরিবারের লোকদেরকে যদি নামাজি বানান, পরিবারের লোকদেরকে যদি আমলের কথা বলেন, পরিবারের লোকদেরকে যদি আপনি দ্বীনের কথা বলেন, দিনদার বানান, আল্লাহ বলেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ওয়াল আকিবাতু, মাথা উঁচু করেন, কেবল আলোচনা শুরু। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ বলেন তাকওয়াকারীদের জন্য শুভ পরিণাম। তাহলে দুইটা জিনিস আল্লাহ বললেন, পরিবারের লোকদের প্রতি কি করো? নামাজের আদেশ করো, আমলের আদেশ করো, নিজে নামাজি হও। হইলে কি হবে? রিজিকের সমস্যা, কথা বলে না, রিজিকের সমস্যা থাকবে না। আর যারা এই কাজ দুটো করবে, আল্লাহ বলেন রিজিকের সমস্যা থাকবে না, আর তারা হবে মুত্তাকি। তারা হবে কি? এখন বলবেন হুজুর এটা কি শুধু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে? বলে না, আপনার উপর শুধু চাপিয়ে দেওয়া হয় নাই, আখরি নবীর উপরে আল্লাহ চাপিয়ে দেন নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। রব্বুল আলামিন সূরা মারইয়ামের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করলেন, ও ইসমাইল। কাকে? ইসমাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, ইসমাইল নিজে নামাজ পড়ো এবং পরিবার লোকদেরকে নামাজ এবং যাকাতের দিকে ধাবিত করো। নামাজ পড়ো আর যাকাতের জন্য আদেশ করো। কে বলেছে কথা? তাহলে বোঝা গেল ইসমাইল আলাইহিস সালামের আমলে নামাজ ছিল কি ছিল না? কোন সূরায় আছে? কোন সূরায়? তোহা। ঘুমাইতেছেন না? মরিয়ম। আমি মরিয়ম কইছি? কি নাম? মারিয়াম। বলে এটা বললে সওয়াব, প্রতিটা হরফে হরফে 10 নেকি। আর মরিয়ম বললে সওয়াব হবে না। কি বলতে হবে? মারিয়াম।
আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারিমে একমাত্র একজন নারীর কথা সরাসরি তার নাম সম্বোধন করেছেন, সেটা তার নামে একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। তার নাম নিলে আল্লাহ বরকত দেয়, তার নাম নিলে আল্লাহ বরকত দেয়। ঈসা আলাইহিস সালাম এটা বলেছেন, কোরআনের আয়াতে আছে, তার নাম নিলে আল্লাহ বরকত দেয়। সে যেখানে বসেছেন সেখানে বরকত, যেখানে গেছেন সেখানে বরকত। সে বরকতের ভান্ডার ছিল, গোডাউন ছিল, আল্লাহ তাআলা তার মাধ্যমে বরকত দিয়েছেন। তাহলে নামাজ কোথায় পেলাম? ইসমাইল আলাইহিস সালামের আমলে। বলেন, ইসমাইল আলাইহিস সালামের আমলে। আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে বলছে, তুমি নিজে পড়ো, পরিবারের লোকদেরকে কি করো? নামাজের আদেশ করো এবং নিজ প্রতিপালকের সন্তোষ ভাজন হয়ে যাও। তাহলে আল্লাহ তাআলার সন্তোষ ভাজন হতে হলে ইবাদত কোনটা? নামাজ। একটা পেলাম এখানে, একটা। আরেকটা কি? যাকাত। আরেকটা কি? যাকাত। আমার ভাইরা, এরপরে আবার আসেন আপনি আপনার দিকে। রব্বুল আলামিন সূরা শুরার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি ওয়া ক্বালাল্লাযীনা আমানু ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা ইন্নাজ যালিমিনা ফি আযাবিম মুকিম। কোন সূরা? সূরা আশ-শুরা ২৪ নম্বর পারায়। কোন সূরা? আয়াত নাম্বার কত? ৪৫। আয়াত নাম্বার, পারা নাম্বার ২৪। সূরা হলো আশ-শুরা। এখন আমাকে আল্লাহ আদেশ করলেন, তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবারের লোকদেরকে নামাজি বানাও। তুমি নিজে আমল করো, তোমার পরিবারের লোকদেরকে কি করো? আমলি বানাও। এ দায়িত্ব কাকে দিলেন? আমি পুরুষ, আমাকে আল্লাহ দিলেন। এখন আমি যদি সে দায়িত্ব পালন না করি, ফজরে আমি আসি কিন্তু আমার পরিবারকে আমি ডাকি না, আমি বাবা নামাজ পড়ি, আমার ছেলেকে নামাজের জন্য ডাকি না, তাহলে কি আমার দায়িত্ব পালন হবে? কথা বলেন, না, হবে না। আপনি আপনার সন্তানকে মসজিদ চিনালেন না। রব্বুল আলামিন এই জায়গায় কি বলেন? সূরা আশ-শুরা ৪৫ নম্বর আয়াতে বলেন, তুমি তাদেরকে দেখবে, তাদেরকে জাহান্নামের সামনে এমন ভাবে পেশ করা হবে। কিয়ামতের বর্ণনা আল্লাহ দিচ্ছেন আপনার জন্য। যার উপরে দায়িত্ব রয়েছে পরিবারের, সে যদি তার দায়িত্ব পালন না করে, আল্লাহ বলেন তুমি তাদেরকে দেখবে, তাদেরকে জাহান্নামের সামনে কেমন ভাবে পেশ করা হবে। তারা অপমান, অপদস্থ, লাঞ্ছিত হয়ে তারা কিয়ামতের সামনে উপস্থিত হয়ে যাবে। অপমান, অপদস্থ, লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ঘুম ঘুম কারা? এই ব্যক্তিদের পরিচয়টা কি? রব্বুল আলামিন ওই আয়াতে বলেন, ওয়াকালাল্লাযীনা আমানু ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। এই লোকদেরকে যখন জাহান্নামের সামনে, জাহান্নামের গেটের মধ্যে কিয়ামতের আরেক দল লোক ইমানদার থাকবে, তারা যখন যারা পরিবারের লোকদেরকে নামাজের কথা বলতো, আমলের কথা বলতো, রমাদান এসেছে, পরিবারকে সতর্ক করে দিয়েছে সামনে রমাদান, কথা ঠিক কিনা?
এখন থেকে প্রস্তুতি নাও। মেয়েটাকে ডাক দিয়ে বলেছে, মা কোরআন তেলাওয়াত শুরু করে দাও। ছেলেটাকে বলছে, বাবা কোরআন তেলাওয়াত শুরু করো, এখন থেকে নামাজ ধরো, এখন থেকে মাঝে মাঝে শাবান মাসে রোজা রাখার জন্য চেষ্টা করো, যাতে রমাদানের মধ্যে যে তোমার হঠাৎ করে রোজা রাখতে কষ্ট না হয়। এই লোকগুলা ওই জাহান্নামের গেটের সামনে যারা দাঁড়ানো, তাদেরকে দেখে বলবে, ওয়াকালাল্লাযীনা আমানু, আর মুমিনগণ বলবে, নিশ্চয় ক্ষতিগ্রস্ত তারাই যারা কিয়ামতের দিন নিজেদেরকে এবং পরিবার বর্গকে ক্ষতির সম্মুখীন করেছে। আজকে যে লোকগুলো কিয়ামতের ময়দানে ক্ষতির সম্মুখীন করলো, পরিবারকে নামাজের কথা বলল না, বরংস নিজে বড় নামাজি, আবার নিজে অনেক সময় নামাজ পড়ে না, এরকম আছে না নাই? আল্লাহ বলেন, ওই নামাজি লোকগুলো, আমলদার লোকগুলো, রোজা রাখা লোকগুলো, তারা বলবে, ওই যে জাহান্নামের গেটের সামনে জাহান্নামীরা দাঁড়িয়ে রয়েছে, এরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবারের লোকদেরকেও ক্ষতিগ্রস্ত করেছে। নিজেরাও ক্ষতি, পরিবারের লোকদেরকেও ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাহ